হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে হাত দিয়ে একটু চটকে দেব, এতে করে পেঁয়াজগুলো একটু সফট হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে এইভাবে একটু ভেঙে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এইভাবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলু পেঁয়াজের পাকোড়াগুলো ভাজার জন্য আগে থেকেই চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিব। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে দিতে হবে। এই পাকোড়াগুলো ডুবো তেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এর এক পাশটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এই পাকোড়াগুলো শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি করার জন্য খেতে ভীষণ মজার হয় এবং অনেক বেশি মুচমুচে হয়। আপনারা এইভাবে পাকোড়া তৈরি করে সকাল বিকালের চায়ের নাস্তায় খেতে পারেন। এমনকি এইভাবে পাকোড়া তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এবং পাকোড়াগুলো যখন মুচমুচে হবে, তখন পাকোড়াগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। আমি একইভাবে বাদবাকি সবগুলো পাকোড়া ভেজে নেব। আমার কাছে এই আলু পেঁয়াজের পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা এই আলু পেঁয়াজের পাকোড়াটি অলরেডি খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো রেসিপি আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।